This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা আরও একবার ন্যাশনাল মেডিকেল কলেজের দিকে চোখ রাখবো, তার কারণ সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা। হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বর্ণকমল সাহাকে গো ব্যাক স্লোগান। আমি কথা শুনতে চাইছি। আই বিং চেয়ারম্যান, আমি রোগী কল্যাণ আর কেসের চেয়ারম্যান হিসাবে আমি তোমাদের সাথে কথা বলতে এসেছি। আগে শুনে নাও, একটু দাঁড়াও, একটু কথা বলতে দাও। আমি শোনো ভাই, আর কেসের চেয়ারম্যান আমি এসছি, আমাদের মন্ত্রী জাভেদ খান এসছে, তোমাদের সাথে কথা বলতে চাইছি। তোমরা কেন আজকে এই অবস্থানে গেছো? হসপিটালটাকে বন্ধ করে তোমরা এই আন্দোলনে যাচ্ছ, আমাদের একটু জানার দরকার। থামাও সবাইকে। আমি বলছি ভাই, আমি কথা বলতে চাইছি। দিস ইজ নট দ্য ওয়ে। আমি চেয়ারম্যান হিসাবে এসেছি। আপনারা দেখলেন স্বর্ণকমল সাহা, যিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, তাকেই ঘিরেও গো ব্যাক স্লোগান। তিনি বারবার বোঝানোর চেষ্টা করছেন যে তিনি কথা বলতে এসেছেন, কিন্তু ছাত্রছাত্রীরা অড়ড়, তার কারণ তারা বিহিত চান, কোনো রকম রাজনৈতিক পদক্ষেপ এই মুহূর্তে তারা চাইছেন না। আমার সহকর্মী অরিত্র ওখানে রয়েছেন। অরিত্র, হঠাৎ করে স্বর্ণকমল সাহাকে দেখেও তারা গো ব্যাক স্লোগান দিয়েছেন, কি বলছেন তারা এক্স্যাক্টলি, তারা কি চাইছেন এই মুহূর্তে? দেখো, একদমই চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের হাসপাতালে এই মুহূর্তে স্বর্ণকমল সাহা, ইন্টালের বিধায়ক, এবং রাজ্যের এক গুরুত্বপূর্ণ মন্ত্রী জাভেদ খান তারা এসে পৌঁছেছেন। এবং তারা ঘটনাস্থলে পৌঁছানোর সাথে সাথেই কিন্তু পড়ুয়া চিকিৎসক যারা রয়েছেন তাদের একটা অংশের তরফ থেকে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন। পরবর্তী ক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন জাভেদ খান এবং স্বর্ণকমল সাহা। তারা জানান যে তারা পড়ুয়া চিকিৎসকদের সাথে কথা বলবেন, তারা কি দাবি জানাচ্ছেন সেটা জানার চেষ্টা করবেন। এই মুহূর্তে সরাসরি ছবিটা তোমাকে দেখানোর চেষ্টা করবো। ঠিক যেখানে পড়ুয়া চিকিৎসকরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন, ঠিক তার সামনেই ইন্টালের বিধায়ক স্বর্ণকমল সাহা, অর্থাৎ রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তিনি রয়েছেন স্বর্ণকমল সাহা, এবং একই সাথে জাভেদ খান। তারা দুজনে কথা বলছেন পড়ুয়াদের সাথে, এবং সেই আলোচনা এখন চলবে। যেটা জানাচ্ছেন পড়ুয়ারা যে তারা কথা বলবেন, যেহেতু সংবাদ মাধ্যমকে দূরে সরিয়ে রাখা হয়েছে, এই সময়ে তারা কথা বলছেন স্বর্ণকমল সাহা এবং জাভেদ খানের সাথে। তবে পরিস্থিতি স্বর্ণকমল সাহা এখানে এসে পৌঁছতেই যে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে তা বলার অপেক্ষা রাখে না, কারণ পড়ুয়াদের তরফ থেকে গো ব্যাক স্লোগান ভেসে আসতে থাকে জাভেদ খান এবং স্বর্ণকমল সাহার উদ্দেশ্যে। যদিও স্বর্ণকমল সাহা তিনি জানান যে গো ব্যাক স্লোগান থেকে বিরত থাকুন, এই মুহূর্তে পড়ুয়াদেরকে তিনি বারবার বলার চেষ্টা করেন, কিন্তু তারপরেও কিন্তু সেই গো ব্যাক স্লোগান থামানো যায়নি। কারণ সন্দীপ ঘোষের এই সিএনএমসিতে দায়িত্ব দেওয়া নিয়ে কিন্তু বেশ বিতর্ক সৃষ্টি হয়েছে এবং একের পর এক বিতর্কের জন্ম নিয়েছে। যেহেতু আরজি করের প্রাক্তন অধ্যক্ষ তিনি ছিলেন, গতকাল তিনি ইস্তফা দেওয়ার পরেই, বলা যায় পদত্যাগ করার পরেই 8 ঘন্টার মধ্যে তাকে সিএনএমসিতে বদলি করা হয়। সেই সিদ্ধান্ত কোনোভাবে মেনে নিতে পারছেন না পড়ুয়ারা, এবং পড়ুয়ারা তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে অনড় রয়েছেন। সরাসরি ছবি দেখছো তুমি, স্বর্ণকমল সাহা এবং জাভেদ খান তাদের সাথে কথা বলছেন পড়ুয়া চিকিৎসকেরা, এবং একটা অংশের পড়ুয়া চিকিৎসকদের যেটা বক্তব্য যে সন্দীপ ঘোষকে কোনোভাবেই এই সিএনএমসির দায়িত্বে নিয়ে আসা যাবে না, এবং সেই সিদ্ধান্তে তারা অনড় রয়েছেন, এবং সেই মোতাবেক কিন্তু তারা সকাল থেকে অবস্থান বিক্ষোভে বসেছেন। দেখতে পাচ্ছ আলোচনা কিন্তু চলছে স্বর্ণকমল সাহা এবং জাভেদ খান এবং তাদের সঙ্গে পড়ুয়াদের, এবং সেই আলোচনার পর কি ফলাফল বেরিয়ে আসে, কি আলোচনা হয় পড়ুয়াদের সাথে, সেটাই এখন দেখার বিষয়। শুভজিৎ, একদমই আমরা শোনার চেষ্টা করবো কি বলছেন তারা। নেই।